হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মে চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে এখন সকাল ওই 8টা মতো। তবে চলো সকাল 8টা থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে আমি আমার এই ব্লগটা এখান থেকেই শুরু করলাম। যদিও আজকে ঘুম থেকে উঠেছিলাম সকাল 7:30টায়, আর উঠেই দেখবে যে সংসারের কাজে একদমই হাত লাগাতে ইচ্ছে যায় না। তবে উঠে একটু এদিক ওদিক করছিলাম, তারপর ওই যে ঘরের সমস্ত কাজবাজ করে, কাজ বলতে ওই যে ঘরটোর আগে না ঝাড়ু দিয়ে নিলাম। রাতে মাম্মাম ঘুমোতে যাওয়ার আগে যে মানে সন্ধ্যে থেকে রাতে ঘুমোতে যাওয়া অবধি ঘরের প্রত্যেকটা জিনিস এদিক থেকে ওদিক এলোমেলো করে রাখে। তবে আমি তখনই কিন্তু গুছাই না, তারপর দিন সকালে আবার জায়গার জিনিস জায়গায় রেখে মানে সব কিছু ডাস্টিং করে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তবে সেই সবগুলো কাজ আমার হয়ে গেছে, ঘর তোর ঝাড়ু দেওয়াও হয়ে গেছে। আর এখন চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে। আর আজ যেহেতু শনিবার, আর দেখবে যে যেই দিনটা আর কি আমরা নিরামিষ খাই সেই দিনটা রান্নাঘরের অনেক কাজেই থাকে। যদিও আমি কাল রাতে অনেকটা বাসনকোসন মেজে রেখেছিলাম, একদম থাকে না ওই মশলার ডিবা ডাবা কৌটো কাটা সবগুলো আমি একদম পরিষ্কার করে মেজে ধুয়ে রেখেছিলাম। আসলে কি হয় বলো তো, আগের দিন রাতে যদি আমরা এইভাবে অনেকটা কাজ এগিয়ে রাখি আর কি, দেখবে তারপর দিন সকালে কিন্তু এত একটা ঝামেলা পোয়াতে হয় না, যেই দিনটা আর কি একটু বেশি কাজ থাকে। তো দেখো একদম মানে আজকে সকালে তো আর কিছু করার ছিল না, মানে কাজ বাজ তো আর কি করতেই হবে। তো আগে কি করলাম, গ্যাসের ওভেনটা মুছলাম, আর এক দুটো বাসন ছিল সেগুলোকে ধুয়ে গ্যাসের ওভেনটা মুছে স্ল্যাবটাকেও মুছে নিলাম, আর বেসিনটাও পরিষ্কার করে এখন রান্নাঘরের মানে একদমই কাজ কমপ্লিট। আর এই দেখো গ্যাসের ওভেনটাকে আজকে আমি একদম স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি। যদিও আমি প্রতি শনিবারে এইভাবেই কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করি। আর এই যে আমার সব একদম ডিবা ডাবা সব কিছু আমি যেহেতু কাল রাতেই পরিষ্কার করে রেখেছিলাম ধুয়ে একদম। আর দেখতে পারলে এক ঝুড়ি বাসন, সেটাও কিন্তু কাল রাত থেকেই ধোয়া হচ্ছে। তো যাই হোক, রান্নাঘরের কাজবাজ শেষ করে এখন চলে এসেছি ঘর মুছতে। আমি যখন 7:30টায় সকালে ঘুম থেকে উঠেছিলাম আমার সাথে সাথে কিন্তু মাম্মামা উঠে গিয়েছিল। তারপরে ওকে আমি একটু ধমক দিয়ে রেখেছিলাম আর কি, বললাম তুমি গিয়ে ঘুমো, এত সকাল উঠেই বা কী করবে। তারপর দেখি যে হঠাৎ করে দেখি মেয়ের কোনো আওয়াজ নেই, গিয়ে দেখি ওই যে ঘুমিয়ে আছে। তার জন্য ও যাতে বাইরের কোনো আওয়াজ যাতে না পায় তার জন্য আমি দরজাটাকে লাগিয়ে রাখলাম। একদম চোরের মতন গিয়ে আমি ঘরে ঢুকেছি, ঢুকে ঘরটা মুছে আবার আস্তে করে দরজাটা লাগিয়ে দিয়ে এসেছি। তো এইদিকে আমার দরজা বলছি, সরি, ঘরটোর মোছা কমপ্লিট। মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন বানাবো ব্রেকফাস্ট। আর আজকে জানো তো ব্রেকফাস্টে বানাবো পরোটা, আর তার সাথে থাকবে কোয়াশ ভাজা। এই কোয়াশটাকেও জানো তো আমি কাল রাতেই কেটেছিলাম, মানে কেটে রেখেছিলাম আর কি। ভাবলাম যে মানে যতটা সময় লাগবে কোয়াশ কাটতে, ওই ততটা সময়ে আমার না ময়দা মাখা বা আটা মাখা যাই বলো সেটা হয়ে যাবে। তার জন্য কাল রাতে যখন আমি ভাতটা বানাতে এসেছিলাম তখনই কিন্তু কোয়াশটাকে আমি কেটে রেখেছি, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন বার করে ওই যে বসিয়ে দিলাম। আর যেহেতু আজকে নিরামিষ, আজকে আর পেঁয়াজ দেব না, ও একটু ফোড়নি দিয়ে তারপর কোয়াশটাকে এখন মানে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখন আমি ময়দাটাও মেখে নিয়েছি। আর আজকে জানো তো একটু পরোটা খেতে ইচ্ছে করলো, সেটাও আবার ময়দার। দেখবে যদিও জানি ময়দাটা শরীরের পক্ষে খুবই আনহেলদি, আর যেটা দেখবে আমাদের শরীরের পক্ষে মানে 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 খাওয়াটা খারাপ, সেটাই কিন্তু আমাদের খেতে বেশি ভালো লাগে। আর আজকে আমার মনে হচ্ছিল যে একটু ময়দা দিয়েই আজকে পরোটাটা খাবো। তার জন্য গরম গরম পরোটা আমার হয়েও গেছে, আর কোয়াশ ভাজাও হয়ে গেছে। আর মাম্মাম যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, ওর জন্য এক বোতল গরম জল করে রেখে দিলাম, যেহেতু এখন তো ঠান্ডা, আর সকালবেলা ওকে আমি গরম জলটাই দেবো। আর এই বোতলে কিন্তু গরম জল ঢেলে রাখলে সারাটা দিন কিন্তু জলটা গরমেই থাকে। আর এই যে দেখো ঘড়িতে বাজে এখন 10:45। মামাম মামাম এখনো ঘুম থেকে উঠেনি। মামাম এই যে মামাম
আর কি বলবো তোমাদের, দুষ্টুটা কোনো রকমেই ও ঘুম থেকে উঠতে চাইছে না। ওই যে মাঝখানে একবার উঠে গিয়েছিল তোমাদের বললাম না, ওই 7:30 পৌনে 8টা নাগাদ, আর আবার ঘুমিয়েছে, আর এখন আর ঘুমই ভাঙছে না। মানে কি বলবো, ওকে যে আমি এতবার করে ডাকছি, ও আমাকে মানে শুনছেই না, এইভাবে ও ঘুমোচ্ছে। আর তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, ওর না মানে একদমই ঘুম থেকে ওঠার ইচ্ছেই নেই, বিছানা থেকে নামারই ইচ্ছে নেই। কী যে করছে, কী যে মুখটা বানিয়ে রেখেছে। তো যাই হোক, 10টা তো বেজে গেছে, এখন ওকে ঘুম থেকে উঠতেই হবে। আর তার আগে ভাবলাম যে ও বিছানায় থাকুক, ততক্ষণে ব্ল্যাঙ্কেটটা আর চাদরটাকে ভাঁজ করে রেখে দিই। আর ওকে এখন একটু আদর খাওয়াতে হবে, আদর খাবে, তারপর ও সোনামণি ঘুম থেকে আজকে উঠবে। তো যাই হোক, এই পর্যন্ত তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে একটা লাইক আর একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর যেই সব বন্ধুরা আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার দুষ্টুটার কাণ্ড দেখো, যেই দেখেছে আমি এখানে মানে ফোনটাকে অন করে রেখেছি, ভিডিও করছি, ওকে এখন এখানে এসে একটু নাচতে হবে। সকাল থেকে তো আর তোমাদেরকে কিছু দেখায়নি, ও ঘুমেই ছিল, আর এখন ঘুম থেকে উঠে তো কিছু একটা দেখাতে হবে, তার জন্য তোমাদেরকে একটু ও নেচেই দেখিয়ে দিল। তাই যাই হোক, একটু আদর টাদর খাওয়া হলো, আর এখন চলে যাব নিয়ে ওকে মুখ ধোয়াতে। তো মুখ টুক ধুয়ে ফ্রেশ করে দিয়েছি, চুলটাকেও বেঁধে দিয়েছি, আর এখন বসে পড়েছি মাম্মামকে নিয়ে ব্রেকফাস্ট করাতে। আর মাম্মামকেও আজকে আমি পরোটাই খাওয়াবো, ওর জন্য আলাদা কিছু আর আজকে আমি বানাইনি। আর দেখো কী যে মুখ করছে, আর ওকে তো একটু পরোটা চায়ের সাথে ভিজিয়ে দিতে হবে, আর কিছু করার নেই। আমি ওকে ভাজা দিয়ে খাওয়াচ্ছি, উনি আবার ভাজা দিয়ে খাবেন না, ওনাকে আবার ওই চায়ের সাথে ভিজিয়ে তারপর দিতে হবে। তো যাই হোক, আমার কথা হলো যে খেলেই হলো, তা যেভাবেই খাক না কেন। তো খাওয়া দাওয়া শেষ করে বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম, তারপর চলে আসলাম এখানে। এখন তো দুপুরে রান্না বান্নার প্রিপারেশন করতে হবে, সকালেরটা তো হয়ে গেছে। আর আজকে যেহেতু নিরামিষ, দুপুরে আজকে একদমই সিম্পল একটা মেনু রাখছি, ওই একটু সবজি দিয়ে ডাল করব, আর তার সাথে সব কিছু সবজি দিয়ে আর কি একটু ওই ঘ্যাট করব আর কি, যেটাকে পাঁচমিশালি তরকারি বলা হয়। তো যাই হোক, তার জন্য মানে চুটুর পুটুর একটু সবজি ছিল ঘরে, ওই কুমড়ো, বেগুন, সিম, বাঁধাকপি, কুয়াশ, এগুলো সব কিছু দিয়ে মানে একটা পাঁচমিশালি তরকারি কেটে কুটে রেখে দিলাম। আর এখানে বেগুন ভাজাটাকেও একটু নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি, আর মামামের স্নানের জন্য গরম জলও বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে হাজব্যান্ডের ব্রেকফাস্ট, ও জাস্ট মন্দির থেকে আসলো আর কি, স্নান টান করে মন্দিরে গিয়েছিল, মন্দির থেকে আসলো, ওকে আবার ওই ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। তো এখানে আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর যেহেতু মুগের ডাল দেখবে একটু ঘি না দিলে ভালো লাগে না, তো ঘিটা দিয়ে এখন নামিয়ে দেব। আর আজকে ডালে আমি দিয়েছি কোয়াশ, সিম, আর দিয়েছি আর কি মূলো, হ্যাঁ ওই 3টে সবজি দিয়ে ডালটা করলাম। আর এখানে আমার পাঁচমিশালি তরকারিও মানে হয়ে গেছে, আর যেটাতে না আমি একটু সয়াবিনও দিয়েছিলাম, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে আমার আজকে রান্নাবান্না কমপ্লিট, খুবই সাধারণ আজকে আমি রান্নাবান্না করেছি, মুগের ডাল সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি, তার সাথে না বেগুন ভাজা। তো রান্নাবান্না কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্টও করে নিয়েছিলাম। আর এখন বাজতে চললো ঘড়ির কাঁটায় ওই সন্ধ্যে 7টা। মাম্মামকে একটু দুধ খাওয়াবো, তার সাথে প্রোটিন পাউডার দিয়ে ভাবলাম ওই প্রোটিন পাউডারের কৌটোটা মানে খালি হয়ে গেছে, এখন এটাকে একটু রিফিল করতে হবে। তো যাই হোক, ওটাকে একটু ভরে তারপর একটু গুলেও নেব, প্রোটিন পাউডারটা দিয়ে দুধটাকে গুলে নিয়েছি। আর মাম্মাম কিন্তু এখনও ঘুমোচ্ছে, ভাবলাম এটাকে আমি বানিয়ে রাখি, ওটা ঠান্ডা হতে থাক, তারপর দুষ্টুটাকে গিয়ে ডাক দেবো। কী যে আজকাল করছে, যখনই ঘুমাচ্ছে না ঘুম থেকে আর উঠতেই চাইছে না। তো যাই হোক, তারপরে মাম্মামকে খাইয়ে আমাদের চাটাও নিয়ে নিয়েছি, দুজনের 2 কাপ চা, তার সঙ্গে কিছু স্ন্যাক্স। চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করব, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট।